ভাই, আমরা কিন্তু বিরাট একটা মাতব্বর হয়ে গেছি। মানে ১৭ বছর পর এখন আমাদের কাছে ভোট চাইতে মানুষ আসে। মানে বিরাট একটা হেডমলা লোক হয়ে গেছে। মানে আমাদের তো ভোট হবে না। তো ধরেন কেউ দাঁড়িপাল্লা, শাপলা কলি, ধানের শীষ আর বিভিন্ন জিনিস, কেতলি, মাথাল এগুলো নিয়ে আসতেছে। কাকে ভোট দিব সেটা না হয় আমি লোক দেখে দিলাম বা দল দেখে দিলাম। কিন্তু না তো ভাই বুঝি না ভাই, আমরা আমজনতা। এখন আরেকটা জিনিস বুঝতেছি না, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের এই অন্তর্বর্তী সরকারের প্রধান, উনি ভোট চাচ্ছেন। তার মানে ভোট তো ভাই, ধরেন যে আমার খুব মানে পছন্দের পেয়ারের লোক, সে একটা জিনিস চাইলে আমি দিব। যে আমার অপছন্দের লোক, সে যদি একটা জিনিস চায়, কিন্তু না বুঝে ওইটা দিব না ভাই। এমনকি ভোট যে উনি চাইলেন, ওনার শাসন আমলে যে কাজগুলো দেখছি আমরা, এখন এটা কি ওনাকে দেওয়াটা ঠিক হবে কিনা ভাই, আমি ভাই বুঝতেছি না। এই একটা জিনিস। আরেকটা জিনিস না আমি বুঝে সারতেছি না, যদি ভোট পাশ করে তো ওইটা নাকি ১৮০ দিন মানে ৬ মাসের ভেতরে ওইটা কি বলে ওটাকে পাশ করতে হবে। তো ওই ৬ মাস কে থাকবে? এই গভর্নমেন্টই থাকবে নাকি? এটা নিয়ে নাকি কথা উঠতেছে। এতদিন নাকি ওইটা পাশ করার আগ পর্যন্ত এটা নাকি গণপরিষদ হিসাবে ট্রিট করবে যারা সংসদ সদস্য হবে। এটা যদি কেউ একটু আমাকে ক্লিয়ার করতো আমি খুব উপকৃত হতাম। তাহলে ইউনূস সাহেব যদি এই মন্ত্রী পরিষদ, উপদেষ্টা পরিষদ নিয়ে থাকে, তাহলে নতুন সরকারের কি হবে? তার মানে যারা পাশ করবে তারা কি গভর্নমেন্ট ৬ মাস পর্যন্ত ওয়েট করতে হবে না? মানে এইভাবেই চলবে না আরো ৬ মাস?